সোনু ফ্যামিলি ব্লগ এন্ড কুকিং চ্যানেলের পক্ষ থেকে সবাইকে জানাই স্বাগত। আবারও মা চলে এসেছে, কালী পুজো উপলক্ষে মাকে নিয়ে এসেছি। ব্লগের মাধ্যমে সব দেখতে পাবেন আপনারা। আজকে ছোট চিংড়ির মালাইকারি হবে। বড় চিংড়ি আমার ভিডিওতে দেওয়া আছে, বড় চিংড়ির মালাইকারি করেছি। এটা ছোট চিংড়ির মালাইকারি হবে আর চালদার চাটনি। কারির জন্য এখানে চিংড়ি মাছ নেওয়া আছে। চিংড়ি মাছ নেওয়া হওয়ার জন্য বড় সাইজের একটা পাকা চালদা নেওয়া হয়েছে। আর চিংড়ি মাছের মালাইকারির জন্য পেঁয়াজ, রসুন, আদা, টমেটো আর বেগুন সুন্দরী হবে, বেগুন ভাজা, পোস্ত দিয়ে বেগুন ভাজা হবে। আর ওখানে সব রকম মশলা আছে, জিরে, ধনে, লঙ্কা, হলুদ, লবণ আর গরম মশলা আছে এদিকে। আর টমেটো আছে আর গুঁড়ো দুধ আছে। নারকেলটা দিই না, নারকেলের খেলে সব অ্যালার্জি হচ্ছে ওই চিংড়ি মাছে, তাই জন্য নারকেলটা দেওয়া হয়নি, গুঁড়ো দুধ দেবো। সবাই ভালো আছেন তো? শুভ দীপাবলি। আবার চলে এসেছি মেয়ের বাড়ি। না পারবে না, আমি এটা করবো বলো তো চিংড়ি মাছটা। মা দেখো, তুমি পারবে না আমার বটিতে। আমার বটি ঠট করে। ছেড়ে দাও দিদুন, ছেড়ে দাও, ছেড়ে দাও, আমাকে দাও। তুমি মাছটা বাঁচো। দেখো মা, এই শুধু এই মাছটা পারি। ও দিদুনের হাত কেটে দেবে, তুমি ছেড়ে দাও। হাত কেটে যাবে কেন? সরো, আমি কেটে নিচ্ছি। মা বটি পারবে না তুমি। তোর বটিটা, হ্যাঁ বটিটা নড়ছে। আমার এই বটিটাই আমার সুবিধা। আমাকে বড় বটিটা নিয়ে এসে দিয়েছিলাম, আমি বড় বটি খুলে খালে রেখে দিয়েছি। পাঁচ কেটে দেখবে আমার কত সুন্দরভাবে হবে। বিরাট চালটা। জল দিয়ে দিলে ভালো হতো। কাতে এতে না, এটা জল দিলে আরো স্লিপ করবে। এমনি আটা সবটা বানাবো না, এতগুলো বানালে খাওয়াও যাবে না। দেখে না, এতটা করবো। করে নাও, করে নাও, রেখে দেবে, করে রেখে দেবে। বেগুনটা কেটে নেবে এদিকে। বাহ, করছি একদম। দুটো রুটি খেয়েছি, তিনটে খেয়েছে। কটা রুটি দিয়েছে? চারটে দিয়েছি। চারটে না তিনটে? আমি তো কোনো চারটে দিয়েছিলাম। তিনটে দিয়ে দুটো খেয়েছে। মা জামাইয়ের রুটি খাওয়ার কথা বলছে, এখানে কটা রুটি খেলো সেটা জিজ্ঞাসা করছে, যে অত কম খাচ্ছে কেন। শরীরটা খারাপ তোর বাবার, তাই জন্য। আমি ছাড়িয়ে না, চালনা ছাড়ানো আমি হেভি এক্সপার্ট হয়ে গেছি। অনেকে পারে না, অনেকে বলো না। আমাদের ভাতের রান্নায় কত চালদা লাগে, কত চালনা ছাড়াতে হয়, ডালে। বাবা কেন পারবে তো? এবার দেখো খাপ ছাড়াতে। আমার বটি টটি নড়ে না তো, এখন আবার পারি আমি। তাহলে যেমন রান্না করা হয় এরকম হলে কি হবে? মাছ বাচ্চা হয়ে গেছে, এগুলো কাটি দিলে কি হয়, সোজা থাকে, দেখতে সুন্দর চলে। মাইক বাজছে, তবা তবা। কালী পুজো, দেওয়ালি। আজকে মা এবারে এদের ঝোলকটা হয়নি কেন? মনে হয় পুজো হয় না না, পুজো হচ্ছে, পুজো হচ্ছে, পুজো হচ্ছে। এখন এসে কম চায়নি, ঠাকুর আছে না মনে হয়। বাঁকুড়া মেদিনীপুর থেকে আসে তো সব ওরা। চিংড়ি মাছে অনেক পপ পেঁচাং আছে, এই বুকেতে ইয়ে থাকে, নোংরাগুলো, নোংরা পুকুরিটা থাকে একটা। তারপরে সিরেতে যে নোংরার ফোঁটাটা থাকে না, সিরের পৈতের মতো, ওইটাকে অবশ্যই বাদ দিতে হবে। তখন তো কই দেখি না, এইদিকে সব মায়ের কাটা হয়ে গেল, আমার কিন্তু এখন চিংড়ি মাছ বেঁচে উদ্ধার হয়নি।
দিয়ে দেবো। হলুদ নিলাম, লঙ্কা গুঁড়ো নিলাম, ধনে জিরে গুঁড়ো করে নিলাম, মাখাচ্ছি সব। বাবা এখনো 3টে আছে। উনুনটা ধরাচ্ছি। এই আরো কঞ্চিগুলো দিয়ে দাও। কাজ করার সময় এগুলো ফেলে দিন না যেন ধরে। মা ওদিকে উনুনটা ধরিয়ে নিয়েছে, আমি এদিকে মশলাটা করে নিচ্ছি। প্রথমে সর্ষেটা বেটে নেব। সর্ষেটা এই চালটা টকে দেওয়া হবে। সর্ষেটা একটু বেটে নিই। সর্ষেটা আমার এদিকে বাটা হয়ে গেছে, মায়েরও বেগুন ভাজা হয়ে গেছে। আমি সর্ষেটা তুলে নেবো, দিয়ে চালদাগুলো ছিঁচে নেব। রসুন টমেটো একসাথে সব বেটে নেব। বেগুন ভাজার ওপর দিয়ে পোস্ত ছড়িয়ে দেবো। মাছের মধ্যে লবণ হলুদ মাখিয়ে দেবো। এদিকে মা ওদিকে কড়াইয়ে তেল দিয়ে দিয়েছে, বেগুন ভাজার তেলেই দিয়ে দেবে, হালকা করে আবারও তেল দেবে। আদা রসুন টমেটো সব বাটা হয়ে গেছে। এদিকে মায়েরও বোধহয় একবার মাছ দিয়ে দিয়েছে, আবারও দেবে, কটা রাখা আছে। এইটুকুনটা একটু নেবে না তো? আবারও মাছ দিচ্ছি। ভাজা হচ্ছে। আদা বাটা পেঁয়াজ বাটা রসুন বাটা টমেটো বাটা দিয়ে দিলাম।
মাংস হালকা করে নিয়ে দিচ্ছি জল দিয়ে দিচ্ছি মশলাতে। দিয়ে দেওয়া হচ্ছে, মানে আমাদের নারকেলের গুঁড়ো দুধ দিয়ে খেলে একটু অসুবিধা হয় বলে আমরা গুঁড়ো দুধ দিয়ে খাই। হয়ে গেছে, নামিয়ে দিচ্ছি এবার। চাল লাগানো দিচ্ছি। চালটা চাটনি হয়ে গেছে, ঢালবো। নিভৃতে যতনে আমার নামটি লিখো তোমার মনে।